পুলিশ দিয়ে জমি মাপার নিয়ম। পুলিশ কি জমি মাপতে জানে? পুলিশ কি জমি মাপে? এটার উত্তর হচ্ছে না, পুলিশ জমি মাপতে জানে না। আর জমি মাপতে জানলেও পুলিশেরা জমি মাপে না। তাহলে আমি যে বললাম পুলিশ দিয়ে জমি মাপার নিয়ম, এটার কারণ কি? এটার কারণ হচ্ছে, এটার ব্যাপারটা হচ্ছে, অনেক জায়গায় জমি মাপতে গেলে যদি দেখে যে আপনি কারোর দিক থেকে জমি পাবেন, তো ওই চিটার ওই বাটপার কি করে যে এখানে জমি মাপতে আসলে ঠ্যাং ভেঙে দেবো। আমিন সার্ভেয়ারকে ডেকে নিয়ে গেছেন, সার্ভেয়ারকে বলে, এই সার্ভেয়ার, আমার ঝগড়া ওর সঙ্গে, তুই যদি এখানে তোর ফিতা ফেলাস তোর ঠ্যাঙ্গের নলা কাটে দেবো, তারপরে তুই পঙ্গু হয়ে হাসপাতালে ভর্তি থাকবি। তখন সার্ভেয়ার সাহেব ভয়ে পালিয়ে আসে, চিন্তা করে যে বাবা 2,000 টাকার জন্য আমার ঠ্যাং আমার পা হারানোর দরকার নাই। সেক্ষেত্রে জমিটা আর মাপতে পারেন না। এরকম যদি পরিস্থিতি সৃষ্টি হয় যে আপনি জমি পাবেন কিন্তু শক্তিশালী মানুষ আপনাকে জমিটা মাপতে দিচ্ছে না, সেক্ষেত্রে আপনি পুলিশ দিয়ে মাপাইতে পারেন, মানে পুলিশের সাহায্য নিয়ে মাপাইতে পারেন। কিন্তু আপনি বললেই পুলিশ আপনার বাড়িতে আসবে না। তো পুলিশকে নিয়ে আসার নিয়ম কি, আজকের ভিডিওতে এইটাই আমরা আলোচনা করব। পুলিশকে দিয়ে মানে সঙ্গে নিয়ে জমি মাপার জন্য আপনার একজন উকিলের প্রয়োজন হবে। প্রথমে একটা উকিল নিয়োগ দেন। কি উকিল? সিভিল কোর্টের উকিল অথবা দেওয়ানি উকিল নিয়োগ দিবেন। দেওয়ানি উকিলকে দিয়ে সিভিল কোর্টে একটা আবেদন করাবেন। কি আবেদন? যে আমি আমার জমি মাপতে চাই, সীমানা নির্ধারণ করতে চাই, কিন্তু সন্ত্রাসীর কারণে বা ওদের বাধার কারণে পারতেছি না, আমি মানে কি বলে, সরকারি মানে প্রশাসনিক সাহায্য চাই। এটা কোর্টে জজ সাহেবের কাছে আবেদন করতে হবে। যখন আবেদন করবেন, আবেদন করার পরে জজ সাহেব আপনার এটা শুনবেন, দেখবেন। এটা তো আপনার কাজ নয়, উকিলে এটা বুঝাবেন। জজ সাহেব যদি মনে করে যে না এখানে দরকার আছে, তখন উনি একজন কোর্ট কমিশনার, সিভিল কোর্ট কমিশনার নিয়োগ দিবেন এবং 2জন পুলিশ নিয়োগ দিবেন। একজন কমিশনার আর 2জন পুলিশ নিয়োগ দিবেন। এই 3জন আপনার কাছে জমি মাপতে আসবে। জমি মাপতে আসবে, তার আগে আপনাকে কি করতে হবে, ও ফি পরিশোধের বিষয়টা আর একটু আলোচনা করে নেই যে কত ফি লাগতে পারে। এখানে ফি মোটামুটি 10,000 টাকা লাগবে। দেখেন, সাধারণভাবে যখন আপনি জমি মাপেন, তো একজন আমিনকে আপনি কত টাকা দেন? 3,000 টাকা দেন। তাহলে যখন আপনি কোর্টের মাধ্যমে করবেন, সেখানে একটু ফি বেশি আছে। কেন ফি বেশি আছে? কারণ কোর্ট থেকে যেই আমিন সাহেবেরা আসে, কোর্ট থেকে যেই সার্ভেয়ার সাহেবেরা আসে, এরা আমাদের মতো একটা ছোট্ট স্কেল আর ফিতা নিয়ে আসে না। এরা অনেক বড় বড় দামি টোটাল স্টেশন মেশিন নিয়ে আসে, আরটিকে মেশিন নিয়ে আসে, যেগুলো লক্ষ লক্ষ টাকা দাম। এগুলো ব্যবহার করার জন্য আবার 3-4টা ওদের হেল্পার লাগে। তো এই হেল্পার, তার বিল, এগুলো সব কিছু মিলে মোটামুটি 10,000, আরও বেশিও লাগতে পারে, মোটামুটি 10,000 ধরে নেন। আসবে 2জন পুলিশ আসবে, আপনার জমি মেপে দিবে। এখন 4 নম্বর অপশনটা হচ্ছে ওসির সাথে যোগাযোগ রাখুন। কোর্ট থেকে যখন নির্দেশনা দেওয়া হবে, হ্যাঁ, যে তুমি অমুক কমিশনার আপনার এলাকায় যাবে, অমুক দিন পুলিশ থাকবে, এখন এই কপিটা নিয়ে আপনি ওসি সাহেবের কাছে যাবেন যে এত তারিখে আমার কাছে জমি মাপতে আসবে, তো থানা থেকে 2জন পুলিশ দিতে হবে। তো এইটা যখন যোগাযোগ রাখবেন, তখন ওসি সাহেবকে কিন্তু আপনি চা খাওয়াবেন 5 টাকার। কারণ চা না খাওয়াইলে ওসি সাহেবের হাতে একটা পাওয়ার আছে। কি পাওয়ার? ওসি সাহেব ইচ্ছা করলে পুলিশ ক্যান্সেল করে দিতে পারে। বলবেন যে আদালতের কথা অমান্য করবে না, আদালতের কথা সে অমান্য করার ক্ষমতা নাই, কিন্তু সে বলবে যে আজকে আমার এলাকায় এমন একটা সমস্যা শুরু হয়েছে, এ কারণে আমি পুলিশ দিতে পারিনি, আরেকদিন দিব। তো যতবার এই ওসি সাহেব ক্যান্সেল করে দিবে, ততবার আপনার বিল বাড়বে। তো প্রতিবারে যে 10,000 করে বিল বেড়ে যাবে তা নয়, হালকা পাতলা একটু বিল আছে আর কি, এটা বাড়বে। এই কারণে আপনি ওসি সাহেবকে 5 টাকার চা খাওয়াবেন। তাহলে ওসি সাহেব যদি মনে করেন যে ওই কমিশনারের সঙ্গে 2টা পুলিশ পাঠিয়ে দেয়, সঙ্গে সঙ্গে এসে ওরা মনে করেন যে বন্দুক ধরে থাকবে, কমিশনারে মাপবে, আর আপনি খুঁটি পুঁতে দিবেন, দিয়ে মনে করেন যে সেখানে মনে করেন যে একেবারে পিলার তুলে দিবেন, দেওয়ার পরে আপনার জমি আপনার হয়ে যাবে। তো এরকম আর কি উপকারী ভিডিও পেতে চাইলে শেয়ার করে রাখবেন, লাইক কমেন্ট ফলো দিবেন, উৎসাহিত করবেন। ধন্যবাদ। আসসালামু আলাইকুম।